বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এমন একটা স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব যে স্কলারশিপটা স্বাভাবিকভাবে যারা দুর্বল, বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে খুবই খুবই উপকারী। তো এই স্কলারশিপটা কিন্তু প্রথমেই বলে রাখবো একটা বেসরকারি স্কলারশিপ, কারণ তোমরা অনেকেই নবান্ন বা স্বামী বিবেকানন্দ বা অক্ষশ্রী অনেক স্কলারশিপে তোমরা অ্যাপ্লিকেশন করো। তো স্বাভাবিকভাবে বলে রাখি, প্রথমেই যেটা বলবো বা তোমাদের ভয়ের কারণ থাকতে পারে যে ওই স্কলারশিপগুলোর সঙ্গে এই স্কলারশিপের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আজকের স্কলারশিপটা হলো একটা বেসরকারি স্কলারশিপ, এবং বেসরকারি অনেক প্রকার স্কলারশিপ রয়েছে। তার মধ্যে এই স্কলারশিপটার কথা কেন বলছি, কারণ হচ্ছে একটাই, যে এই স্কলারশিপটা থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী খুব দ্রুত গতিতে বেনিফিশিয়ারি হয় এবং অনেক ছাত্রছাত্রী এই স্কলারশিপটা থেকে টাকা পায়, এবং তারও পেছনে কারণ রয়েছে, অবশ্যই তোমাদের বলবো। তার আগে বলি যে ওই গভর্নমেন্ট স্কলারশিপগুলোর সঙ্গে এই স্কলারশিপটাও সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেবল, অর্থাৎ সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কারা এই স্কলারশিপটায় আবেদন করতে পারবে সেটা আগে শুনে রাখো। বর্তমানে যারা নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছো, আবারও বলছি, বর্তমানে যারা নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছো, তার মানে 8 পাস সার্টিফিকেট যাদের আছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের 9 পাস সার্টিফিকেট আছে, ক্লাস 10-এ পড়ছো, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ পড়ছো তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা 11 পাস করে 12-এ পড়ছো তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু 12 পাস করা হয়ে গেলে, অর্থাৎ কলেজে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে না। পরিষ্কার? তাহলে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আসা যাক অ্যাপ্লিকেশনের কি যোগ্যতা। অ্যাপ্লিকেশনটা করতে হলে আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর সম্পূর্ণ যোগ্যতাটাই আছে, তবুও যেটা বলা হচ্ছে যে 60% অফ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ারে তুমি যে মার্কশিটটা পেয়েছো, অর্থাৎ যারা ক্লাস 9-এ পড়াশোনা করছো তারা যদি ক্লাস 8-এ টোটাল নম্বরের উপর দাঁড়িয়ে 60% নম্বর পাও তাহলে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ক্লাস 10-এ পড়ছো তারা যদি ক্লাস 9-এ 60% নম্বর পাও তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ক্লাস 11-এ পড়ছো তারা যদি মাধ্যমিকে 60% নম্বর পাও তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ক্লাস 12-এ পড়ছো তারা যদি ক্লাস 11-এ 60% নম্বর পাও তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। বোঝা গেল কি বললাম? মানে যেটা ক্রাইটেরিয়া ধরা হচ্ছে সেটা হচ্ছে 60% নম্বর। আর একটা কথা বলে রাখি, আমরা সবাই একজন লোককে খুব ভালো করে চিনি, আমাদের ভারত দলের দীর্ঘদিনের অধিনায়ক ছিলেন এবং আমাদের সকলেরই প্রিয় একজন প্লেয়ার, তার নাম হচ্ছে বিরাট কোহলি। তো এই যে স্কলারশিপ, এই স্কলারশিপটা কিন্তু বিরাট কোহলির অ্যাম্বাসেডার, যে কোম্পানি থেকে দেওয়া হয় সেই কোম্পানির অ্যাম্বাসেডার হচ্ছেন বিরাট কোহলি। অর্থাৎ বুঝতেই পারছো একদম একটা অথেন্টিক স্কলারশিপ, কোনো রকম কোনো সমস্যা নেই। এবং আমিও ইসে দেখলাম ওয়েবসাইটে একদম ওপেন লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ডাইরেক্টলি তোমরা আবেদন করতে পারো। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই আবেদনের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আবেদন চলছে এই মুহূর্তে, কতদিন পর্যন্ত চলবে আমি সেটাও তোমাদের বলবো। চলো একটু ডিটেলস দেখে নেওয়া যাক। এটাকে বলছে ভলভো লাইন স্কলারশিপ, যেটাকে আমরা অন্যভাবে বা অন্য নামেও আমরা অনেকে জানি, তাকে বলা হচ্ছে মুস্কান স্কলারশিপ। স্বাভাবিকভাবে অ্যাম্বাসেডার হচ্ছেন বিরাট কোহলি, আমাদের ক্রিকেটার, প্রিয় ক্রিকেটার। তো কি সিস্টেম আমি তোমাদের বললাম, 60% প্রিভিয়াস ইয়ারের লাগবে, তার সঙ্গে 9, 10, 11 এবং 12 রানিং হতে হবে, অর্থাৎ পাঠরত হতে হবে। আমি 9 পাস করে ছেড়ে দিয়েছি, এখন কোনো স্কুলে পড়ি না, বা মাধ্যমিক পাস করে ছেড়ে দিয়েছি, এখন কোনো স্কুলে পড়ি না, বা 11 পাস করে ছেড়ে দিয়েছি। এবং আর একটা কথা বলে রাখি, আমাকে রেগুলার কোর্সে পড়তে হবে। ঠিক আছে? রেগুলার কোর্স মতলব নর্মাল যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে। আমি কোনো অন্য এমন অনেক জায়গা আছে যেগুলোতে স্কুলে যাওয়া লাগে না, মানে ইরেগুলার যাকে বলা হয়, সেই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু হবে না। আচ্ছা, এটাতে আমি কত টাকা পাবো? এটাতে কিন্তু প্রতি মাসে মাসে টাকা দেবে না, বা এবছর পেলাম সামনের বছর পাবো এরকম না। তুমি অ্যাপ্লিকেশন করবে, তুমি 12,000 টাকা পাবে। বোঝা গেল কি বললাম? অ্যাপ্লিকেশন করবে, 12,000 টাকা পাবে। জাস্ট এই মেথড, আর কোনো মেথড নেই। আর অ্যাপ্লিকেশন কিভাবে না, অনলাইনে তোমাকে করতে হবে। আমি তো বলেই দিলাম যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একদম সরাসরি গিয়ে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন। এবার বলি, একটা যেটা বিষয় হচ্ছে ইনকাম, সেটা হচ্ছে 8 লক্ষর কম, অর্থাৎ ফ্যামিলি ইনকাম 8 লক্ষের কম ইয়ারলি। তাহলে ইয়ারলি 8 লক্ষ মানে যথেষ্ট, মানে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে, এটুকু মাথায় রেখো। নেক্সট কী কী ডকুমেন্ট লাগবে আমরা একবার ছোট্ট করে একটু দেখে নিই। যে ডকুমেন্টগুলো আমাদের বেসিক সকলেরই লাগবে সেটা হচ্ছে আধার কার্ড লাগবে, ভর্তির রসিদ লাগবে, কারণ রানিং ক্লাসে তুমি পড়ছো, মার্কশিট বা সার্টিফিকেট যেটা আছে তোমার সেটা দিতে হবে,
ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত বা পৌরসভা নর্মাল জায়গা থেকে নিলেই হবে। অ্যাড্রেস প্রুফ এই ইনকাম সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেসব পঞ্চায়েত বা যে জায়গা আছে একসঙ্গে দিয়ে দেওয়া হয়, দেখবে একসঙ্গে দিয়ে দেয়, অ্যাড্রেসের সঙ্গে একসঙ্গেই ইনকাম সার্টিফিকেটটা দিয়ে দেয়, সেটা নিয়েই তুমি ইনপুট করে দিতে পারবে। ব্যাংক ফার্স্ট পেজ নিজের নামের, অর্থাৎ তোমার নিজের নামের ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং পাসপোর্ট সাইজ ফটো, এই বিষয়গুলো কিন্তু তোমার লাগবে। তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করা শুরু করো, মোবাইলেও অ্যাপ্লিকেশন করে নিতে পারো। নেক্সট হচ্ছে কি, আবেদন চলছে এই মুহূর্তে, তোমরা যখন ভিডিওটা দেখছো তখন আবেদন চলছে। কত তারিখ পর্যন্ত করবে? লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে 3/9/2024, এই 3/9/2024 পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলবে। আর আবেদনের লিঙ্ক যেটা আমি বললাম সেটা তো স্বাভাবিকভাবে ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, তোমরা সেখান থেকে আবেদন করতে পারো। আর কত টাকা পাবে সেটাও আমি বললাম, 1200 টাকা, 12,000 টাকা এককালীন মানে তোমার অ্যাকাউন্টে একবারে ঢুকে যাবে। তো এটা করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ সেটা কিন্তু নয়, করে দেখতে পারো। আশা করি যে তোমরা এর একটা ভালো বেনিফিট পাবে, এই জন্যই তোমাদের সামনে এটা তুলে ধরা। কারণ আমার অনেক ছাত্রছাত্রী এর আগেও এটা পেয়েছে এবং খুব ইজিয়েস্ট একটা স্কলারশিপ, কোনো ঝামেলা নেই, জাস্ট অ্যাপ্লিকেশন করো, একটু ওয়েট করো, সমস্ত কিছু ওকে। বোঝা গেল কি বললাম? তো এটুকু জানালাম। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যাদের প্রয়োজন রয়েছে, অর্থনৈতিক সংকট রয়েছে, নিজেরা ভাবছো যে কিছু অর্থ এলে উপকার হতো, তাদের জন্য অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।